ওই পার্টি আমাকে টাকা দেয় না, ওই পার্টি আমাদের টাকা দেয় না, আমি বলছি তোমার যা দিয়ে দেবো। হ্যাঁ, আমার স্টাফেরা আনছে, স্টাফেরা করছে, হ্যাঁ যারা হোক কিনে তারা কিনে আনছে। আমি বলছি ও টাকা উঠতে আমার থেকে জিরানি ছিল। দেখতে পাচ্ছেন যে নগরীতে বাংলাদেশ সেনাবাহিনী কমানোর জন্য কোনো সমস্যা আনবে, কোনো সমস্যা মিলাতে, কোনো সমস্যা আপনি যদি পোর্ট থেকে নিয়ে আসেন, কুমিল্লা থেকে ঢাকা গেছেন, কুমিল্লা থেকে সিলেট থেকে কোথায় দেখেন তো তাদের সাথে আপনাদের আগে পরে ইয়ে দেখান, হিস্ট্রি দেখান তো যে যে জায়গায় পাঠাবেন আগের চালান আছে সেই চালানগুলো দেখান আমাদের। ঢাকা আমার কাস্টমার আছে, কাস্টমার সাথে কথা বলতে আমি যে আপনাদের আমদানি করি যে কাস্টমার সাথে কথা বলতে আমি বলাইতে পারি। আচ্ছা হ্যাঁ, জিনিসগুলো অরিজিনাল যার লাইসেন্স তার কাছে চলে গিয়েছে, সেম কোয়ান্টিটি ইলিগালি এখানে নিয়ে আসছে। দিস ইজ দি ফ্যাক্ট। তো ওনার কাছে একটু জাস্টিফিকেশন কিছু নেই, আপনার এখন আইনে যেটা আছে আপনি সেটা করেন। অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা এখানে আসছি। আসার পরে আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম, এসে দেখি যে কমপ্লিটলি ভিন্ন চিত্র। আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে প্রচুর সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অনেক জিনিসপত্র আনা হয়েছে। যে ভদ্রলোক এটার ওনার স্বত্বাধিকারী, ওনার আসলে কোনো পেপারস নেই, উনি থার্ড পার্টি হিসাবে এখানে কাজ করছেন, জিনিসগুলো ইম্পোর্ট করছেন। উনি বলছেন যে আরেকটা কোম্পানির নামে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে সেই কোম্পানির ওখানে চলে গিয়েছে কিনা আমরা বিভিন্ন কাস্টমসের সঙ্গে ভেরিফাই করেছি, বাট কোথাও আমরা এটার সত্যতা পাইনি। দেয়ার বাই আমরা এখানে বেসিক্যালি এসে পেয়েছি অনেক কিসমিস পেয়েছি, জিরা পেয়েছি এবং প্রচুর অবৈধ এই ফুচকা বানানোর জিনিস। এই ভদ্রলোক এটাকে করেছে কি, ইন্ডিয়ান প্যাকেটগুলো খুলে উনি এগুলোকে নিজস্বভাবে বাংলাদেশের নর্মাল পলিথিনের মধ্যে দিয়ে এগুলোকে বাজারজাত করার চেষ্টা করছেন। আপনার বাইরে দেখবেন যে একটা ট্রাকও আছে, এগুলো আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেত। সো আমরা সঠিক সময়ে আসতে পেরেছি দেখে হয়তো এই অবৈধ জিনিসগুলো ধরতে পেরেছি এবং সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যেই ডিসিশন সেটা বাস্তবায়নে আমরা হেল্প করতে পেরেছি। আমাদের সঙ্গে কাস্টম ছিল, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেট ছিল, পুলিশ আছে, সবাই মিলে যৌথভাবে। এবং আপনারা সাংবাদিক যারা আছেন বেসিক্যালি আপনারাই আমাদের চোখ কান, আপনাদের মাধ্যমে আমরা এই জিনিসগুলো চাচ্ছি যে এরকম যদি শহরে আর কোথাও আপনারা এরকম জানতে পারেন আমাদের বলবেন। দিনরাত 24 ঘন্টা আমরা আছি, এই অবৈধ জিনিসগুলো আমরা বন্ধ করতে চাই।